হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি আর সোনু দুজনে হয়েছি রেডি। আর আজকে ছিল হচ্ছে শনিবার, আর এখন আমি আর সোনু যাব বাবার বাড়িতে। আর ওখান থেকে আমরা সবাই যাব রাসমেলা দেখতে। তো সোনু দেখো কত সুন্দর ভিডিও করা শিখে গেছে আমাকে দেখে দেখে। তো দেখো আমরা দুজনে পুরোপুরি একদম এখন প্রস্তুত যাওয়ার জন্য। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি হচ্ছে বাবার বাড়িতে। এখানে আমি, বাবা আর আছে সোনু। সোনুর মানি একটু ঘরে গেছে, এইমাত্র এসে পড়বে। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি মেলার একদম খুব কাছাকাছি রাস্তার ধারে আছে। আর দেখো সোনু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার লাইট দেখছিল। আর সোনু কিন্তু মেলাতে গিয়ে কোনো রকম কোলে ওঠে না, হেঁটে হেঁটেই যায়। আর এখানে দেখো প্রথমে এসে ঠাকুর দেখলাম, আর সোনু তো পুতুনাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছিল। এরপর সোনুকে দিয়ে বাবা রথে কি রাসের হচ্ছে এটা ঘোরালো। এরপর বোনও একটু রাসটাকে ঘোরালো। আর আমি যেই ঘোরাতে গিয়েছিলাম, তোমরা দেখলে তো হাসতে হাসতে অবাক হয়ে যাবে। আমি কিছুতেই বুঝতেই পারছিলাম না কি আমি রাস ঘুরাচ্ছি নাকি রাস আমাকে ঘুরাচ্ছে। আমি তো হেসেই আর পারছিলাম না। তারপরে আর কি বাদ দিয়ে দিয়ে বলছি সবাই দেখি আমাকে হাসবে যে কে রে ভাই, এটা ঘোরাতে পারে না। এরপরে দেখো বাবা এখানে সোনুর জন্য খেলনা কিনে দিচ্ছিল। আর বাবা এই খেলনাটা পছন্দ হয়েছে, তো আমি এখানে কয়েকটা খেলনা দেখছিলাম। এই দেখো একটা এরোপ্লেন। আর বাবা আবার দেখেছিল একটা হোম ডেলিভারি দেওয়ার মতো গাড়ি। তো সোনুর এখানে পছন্দ হয়েছিল হচ্ছে ওই যে ময়ূরটা, মানে সোনুর থেকে বেশি পছন্দ ছিল বাবার। তো বাবা ওটা সোনুর জন্য কিনে নিয়ে নেয়। আর আমি বললাম একটু চালিয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। তারপর যেই দেখছিল দেখে ঘাসের মধ্যে এটা হচ্ছিল না, ওটা পাকার মধ্যে ভালো হবে। এখানে এই ক্লিপটা ভীষণ পছন্দ করেছিলাম, কিন্তু এত দাম চেয়েছে বাপরে, 50 টাকা, এই জন্য নেইনি। তারপরে দেখলাম এখানে সোনুর জন্য ডাক্তার ডাক্তার খেলনার যে জিনিসপত্র সেগুলো আছে। কদিন থেকে শুনে এই জন্য প্রচণ্ড ঝামেলা করছিল, এই জন্য আজকে নিয়েই নিলাম সোনুর জন্য। আর এটার দাম জানো 150 টাকা নিয়েছে। এদিকে দেখো বোন একটা গার্ডার নিয়েছে, ও নাকি গার্ডার বাড়িতে পাচ্ছিল না, এখানে এসে গার্ডার নিয়ে একদম চুলও বেঁধে নিল দেখো। আর এদিকে হচ্ছে গার্ডারটা কিন্তু নিয়েছে হচ্ছে 10 টাকা, সুন্দর আছে। আমিও একটা নিয়েছি, বোনকেও একটা দিয়েছি। আর এদিকে আবার বোন একটা দেখো মাথা ম্যাসাজ করার জিনিস নিল, ওটা হচ্ছে একটা বোন নিয়েছিল, একটা আমি নিয়েছি। বা এটা হচ্ছে বাবা কিনে দিয়েছে আমাদেরকে। আর এটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা করে। ভাবো মেলাতে না ডাকাত, একদম ডাকাত, এত দাম বেশি চাচ্ছিল সব জিনিসের, কি বলবো। আরও কিছু কিনতাম কিন্তু এত দাম চাচ্ছিল বলে আর নিতে ইচ্ছেই করছিল না। আসলে লোকজন মেলাতে নেই, তো এই জন্য যে নিচ্ছে তাকেই পুরো গলা কেটে দাম নিচ্ছে। আর এদিকে দেখো কানেগুলো ভীষণ সুন্দর। এখানে কয়েকটা কানের দেখছিলাম, এগুলো সব 50 টাকা করে ছিল। আর বেশি দামেরও ছিল। আমার আবার অত বেশি দামে ভালো লাগে না, 50 টাকাগুলোই ভালো লাগে। তো বারবার দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগছে। এত তো কানের কিনি, পরি তো আর না। তো দেখো এই কানেরটা ভালো লাগছিল। তারপরে বোনকে বললাম দেখ, আর বোন দেখো কি উল্টো জোলা, উল্টো দিকে কানে নিয়ে দেখছে কেমন লাগছে ভাবো তুমি, না পড়লে যা হয় আর কি। তারপরে ওকে বললাম এই দেখ এভাবে দেখতে হয়। তারপরে দেখো বোনকে কিন্তু ভালোই লাগছে। তারপরে আমরা ভাপা পিঠা খেয়ে মানে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। বোন আবার এখানেই খেতে, ঠান্ডার দিন বলে কথা, এটা না খেলে হয় বলো। এরপর বাড়িতে এসে সোনু দেখো বাবার মাথা ম্যাসাজ করে দিচ্ছে। হ্যাঁ বাবা তো দারুণ আরাম পাচ্ছে। যেই সোনুকে বললো দাও আমি তোমাকে বলে, সোনু বলে কি না 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 আমি ব্যথা পাই। বাবা বলে ব্যথা না সুশ্রুই লাগে, বলে কি আমি মাকে দিয়ে দিব। দেখো নিজে নেবে না আমাকে দিবে, তাহলে ভাবো কাণ্ডটা। তো চলো আমাদের আজকের মিনি ব্লগ এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে।